দেশনায়ক তারেক রহমান উনি একজন তরুণের পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে একই কোশ্চেনই করেছেন যে আমরা কেন মনোনয়ন চাই, এই কোশ্চেনটাই করেছেন। তো আমার জায়গা থেকে আমি নীলফামারী ৩ জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমি একজন সাধারণ সদস্য, আমি কোনো নেতা নই, আমি কর্মী। আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যে সারা জীবন জনসেবা করে এসেছে, জনগণের সেবা করে এসেছে। সেখানে আমার শ্বশুর 96 সংসদ সদস্য ছিলেন এবং 4 বারের মেয়র ছিলেন, এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময় বাংলাদেশে 25 জন মেয়রের মধ্যে আমার স্বামী একজন ছিলেন। তো আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজবেন্ডের সাথে থেকে এবং আমার হাজবেন্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি, দলের জন্য অবদান রেখেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো আমরা সবাই জানি যে আমরা ওই এলাকায় সব 4 জনই জামাতের এমপি হয়েছেন। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি, এবং মহিলা যেহেতু অর্ধেক, 2,91,000-এর মধ্যে অর্ধেক, তো সেখানে মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। আর আমাদের দেশনায়ক তারেক রহমান উনি একজন তরুণের পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাব। আইন প্রণয়নের ক্ষেত্রে আমার এলাকার মহিলারা কর্মঠ কিন্তু সুবিধা বঞ্চিত। আমি যদি সংসদ নির্বাচিত হই তাহলে আমি মহিলাদের কুটির শিল্প, আমাদের 31 দফায় একটা কথা ছিল মহিলাদের সুশিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার, আমি এটি প্রস্তাব করব ইনশাআল্লাহ। মহিলাদের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে আমি কাজ করে যাব।